হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা খুবই ইন্টারেস্টিং আর একটু রহস্যময় গল্প। কিন্তু গল্প শুরু করার আগে আমি আপনাকে একটা ছোট্ট কাজ করতে বলবো। আপনার মন থেকে একটি বাছুন, সুখ, হৃদয় না দুঃখ। হ্যাঁ, এখনই বেছে নিন, তাড়াহুড়ো না করে, ভালো করে ভেবে। কারণ আপনি যা বেছে নেবেন সেটাই বলে দেবে আপনার জীবনের লুকিয়ে থাকা সত্য। আপনি কি এমন একজন যে শুধু সুখ খোঁজে, নাকি এমন একজন যে ভালোবাসার জন্য সবকিছু ঝুঁকি নিতে পারে, নাকি আপনি সেই মানুষ যে দুঃখকে ভয় পায় না বরং তাকে শক্তিতে বদলে দেয়? আজকের এই গল্পে আপনি শুধু দর্শক নন, আপনি এই গল্পের মূল চরিত্র। শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আপনি নিজেই অবাক হয়ে যাবেন আপনার মন আসলে কি বলে। তাহলে আপনার সামনে থাকা সবুজ আলোটা ধীরে ধীরে উজ্জ্বল হয়ে উঠবে। একটা নরম উষ্ণ আলো আপনাকে ঘিরে ফেলবে। আপনি কিছু বুঝে ওঠার আগেই আপনার চারপাশ বদলে যেতে শুরু করবে। আপনি আর আপনার আগের জায়গায় নেই। আপনি দাঁড়িয়ে আছেন এক বিশাল সবুজ মাঠে। চারদিকে শান্ত পরিবেশ, হালকা বাতাস বইছে, পাখির মিষ্টি ডাক শোনা যাচ্ছে। সূর্যের আলো ধীরে ধীরে চারপাশ আলোকিত করছে। আপনার মুখে একটা স্বস্তির হাসি ফুটে উঠছে। মনে কোনো ভয় নেই, কোনো দুশ্চিন্তা নেই। আপনার বুকটা হালকা লাগছে। আপনি ধীরে ধীরে হাঁটতে শুরু করেন। হঠাৎ কিছু পরিচিত মুখ আপনার সামনে আসে। আপনার বন্ধুরা, তারা হাসছে, আপনাকে ডাকছে, চলো, আজকের দিনটা শুধু আমাদের। আপনি তাদের সাথে হেঁটে চলেন, হাসি, মজা, আনন্দ সব কিছু একসাথে। এরপর আপনি দেখেন আপনার পরিবার, সবাই ভালো আছে, সবাই খুশি, কেউ অসুস্থ না, কেউ কষ্টে নেই। সবাই আপনাকে ঘিরে রেখেছে ভালোবাসায়। আপনার মনে হয় এই তো সেই জীবন যেটা আপনি সবসময় চেয়েছিলেন। দিন কেটে যায়, একটা দিন, দুটো দিন, অনেক দিন, সব কিছু ঠিকঠাক। আপনি যা চান তাই পাচ্ছেন, কোনো ইচ্ছে অপূর্ণ হচ্ছে না। কিন্তু একটা সময় পরে আপনার ভেতরে একটা ছোট্ট প্রশ্ন জাগে, সব কিছু এত পারফেক্ট কেন? আপনি একটু থেমে চারপাশ দেখেন। সব কিছু আগের মতোই, একই মানুষ, একই হাসি, একই মুহূর্ত, কোনো পরিবর্তন নেই। আপনার মনে হয়, আমি কি কোথাও আটকে গেছি? এখানে কোনো সমস্যা নেই, কোনো ঝগড়া নেই, কোনো ব্যর্থতা নেই। প্রথমে যেটা আপনার কাছে স্বপ্নের মতো লাগছিল, এখন সেটা একটু অদ্ভুত লাগতে শুরু করেছে। একদিন আপনি একা হাঁটছেন, বন্ধুরা নেই, কেউ নেই, শুধু আপনি। আপনি একটা আয়নার সামনে গিয়ে দাঁড়ান, নিজের চোখের দিকে তাকান। আমি কি সত্যিই খুশি, নাকি শুধু খুশি থাকার অভিনয় করছি? আপনার হাসিটা ধীরে ধীরে ফিকে হয়ে যায়, কারণ আপনি বুঝতে শুরু করেন আপনি কখনো হারেননি, তাই জেতার আসল আনন্দটা কখনো অনুভব করেননি। আপনি কখনো কাঁদেননি, তাই হাসির গভীরতাও বোঝেননি। আপনার ভেতরে একটা শূন্যতা তৈরি হতে শুরু করে। আপনি ভাবেন, যদি জীবনে কোনো কষ্টই না থাকে তাহলে সুখীর মূল্য কোথায়? এই প্রশ্নটা আপনাকে ভেতর থেকে নাড়া দিতে থাকে। এরপর ধীরে ধীরে সব কিছু বদলাতে শুরু করে। আপনার বন্ধুরা এক এক করে দূরে চলে যায়, তারা আর আগের মতো আপনাকে ডাকে না। আপনার পরিবারও ধীরে ধীরে ঝাপসা হয়ে যায়, সব কিছু যেন মিলিয়ে যাচ্ছে। আপনি চিৎকার করতে চান, কিন্তু কোনো শব্দ বেরোয় না। আপনি দৌড়াতে চান, কিন্তু পা এগোয় না। চারপাশ অন্ধকার হয়ে আসে, আর শেষে সব কিছু হারিয়ে যায়। আপনি আবার একা। হঠাৎ আপনার চোখ খুলে যায়, আপনি আবার সেই জায়গায় দাঁড়িয়ে আছেন। আপনার সামনে আবার সেই তিনটে আলো, সুখ, হৃদয়, দুঃখ। আপনার বুক ধড়ফড় করছে, আপনার মনে একটা প্রশ্ন ঘুরছে, শুধু সুখ কি সত্যিই যথেষ্ট? কারণ যে সুখে কোনো কষ্ট নেই, সেই সুখে কোনো গভীরতা নেই। আর যে জীবনে গভীরতা নেই, সেই জীবন ভেতর থেকে ফাঁকা। এখন আপনি কি দ্বিতীয় পথটা বেছে নেবেন, হৃদয়? যদি আপনি হৃদয় বেছে নেন, তাহলে লাল আলোটা ধীরে ধীরে জ্বলে উঠবে এবং একটা উষ্ণ অনুভূতি আপনার বুকের ভেতর ছড়িয়ে পড়বে। আপনি কিছু বুঝে ওঠার আগেই চারপাশ বদলে যাবে। আপনি নিজেকে একটা পরিচিত জায়গায় দেখতে পাবেন, যেখানে হালকা বাতাস বইছে আর চারপাশে এক ধরনের শান্ত আলো ছড়িয়ে আছে। হঠাৎ একজন মানুষ আপনার সামনে এসে দাঁড়াবে, যাকে দেখেই আপনার বুক কেঁপে উঠবে।
আপনি তাকে চিনতে পারবেন। হয়তো সে আপনার অতীতের কেউ, হয়তো বর্তমানের, অথবা এমন কেউ যাকে আপনি কখনো বলতে পারেননি কতটা ভালোবাসেন। সে আপনার দিকে তাকিয়ে মুচকি হাসবে, আর সেই হাসি দেখেই আপনার মনে হবে এই মানুষটা থাকলেই সব ঠিক হয়ে যাবে। আপনি তার সাথে হাঁটতে শুরু করবেন, কথা বলবেন, ছোট ছোট মুহূর্তে হারিয়ে যাবেন। দিন কেটে যাবে, সম্পর্ক গভীর হবে। আপনি আপনার সব কথা তাকে বলতে শুরু করবেন, আপনার ভয়, আপনার স্বপ্ন, আপনার দুর্বলতা, সব কিছু। সে মন দিয়ে শুনবে, আপনাকে বুঝবে, আর আপনি ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করবেন এই মানুষটাই আপনার পৃথিবী। কিন্তু ধীরে ধীরে সব কিছু বদলাতে শুরু করবে। সে আগের মতো সময় দেবে না, মেসেজের রিপ্লাই দেরিতে আসবে, কথার মধ্যে একটা অদ্ভুত দূরত্ব তৈরি হবে। আপনি বুঝতে পারবেন কিছু একটা ঠিক নেই, কিন্তু জিজ্ঞেস করতে ভয় পাবেন। আপনার মনে হবে যদি সত্যিটা শোনেন তাহলে হয়তো তাকে হারিয়ে ফেলবেন। একদিন আপনি তার জন্য অপেক্ষা করবেন অনেকক্ষণ ধরে, কিন্তু সে আসবে না। আপনার ফোনে কোনো কল আসবে না, কোনো মেসেজ আসবে না। আপনার বুকের ভেতরটা ভারী হয়ে যাবে। হঠাৎ একটা ছোট্ট মেসেজ আসবে, আমি আর পারছি না। এই কয়েকটা শব্দ আপনার পুরো পৃথিবী ভেঙে দেবে। আপনি বিশ্বাস করতে পারবেন না যে মানুষটাকে আপনি এতটা ভালোবেসেছিলেন সে এভাবে চলে যেতে পারে। আপনি তাকে থামাতে চাইবেন, কিন্তু সে আর ফিরে তাকাবে না। আপনি একা হয়ে যাবেন, ভীষণ একা। আপনার চোখে পানি চলে আসবে। আপনি কাঁদবেন, বারবার সেই মুহূর্তগুলো মনে পড়বে, হাসি, কথা, প্রতিশ্রুতি, সব কিছু। তখন আপনি বুঝতে পারবেন ভালোবাসা শুধু সুখ দেয় না, ভালোবাসা কখনো কখনো কষ্টও দেয়। কিন্তু এই কষ্টটাই আপনাকে বদলাতে শুরু করবে। আপনি ধীরে ধীরে নিজেকে সামলাতে শিখবেন। আপনি বুঝতে পারবেন কাউকে নিজের সব কিছু বানানো ঠিক না, নিজের ভেতরেও শক্তি রাখা দরকার। আপনি বদলাবেন, আপনি আগের মতো থাকবেন না। এখন আপনি জানেন ভালোবাসা মানে শুধু পাওয়া না, ভালোবাসা মানে কখনো কখনো ছেড়ে দিতেও জানা। শেষে চারপাশ আবার অন্ধকার হয়ে যাবে, সব কিছু মিলিয়ে যাবে, আর আপনি আবার সেই তিনটে আলোর সামনে দাঁড়িয়ে থাকবেন, সুখ, হৃদয়, দুঃখ। আপনার চোখে এখনও কষ্টের ছাপ থাকবে, কিন্তু ভেতরে একটা নতুন শক্তিও জন্ম নেবে। তখন আপনার মনে একটা প্রশ্ন উঠবে, ভালোবাসা কি সত্যিই যথেষ্ট, নাকি এর থেকেও কিছু শেখার বাকি আছে? এখন আপনি কি শেষ পথটা বেছে নেবেন, দুঃখ? যদি আপনি দুঃখ বেছে নেন, তাহলে নীল আলোটা ধীরে ধীরে জ্বলে উঠবে, আর এক মুহূর্তে চারপাশের সব উষ্ণতা হারিয়ে যাবে। ঠান্ডা, ভারী এক নীরবতা আপনাকে ঘিরে ধরবে। আপনি অনুভব করবেন এবার কিছু কঠিন শুরু হতে যাচ্ছে। আপনি চোখ খুলে দেখবেন আপনি একা, চারপাশে কেউ নেই, কোনো শব্দ নেই, শুধু একটা ফাঁকা অনুভূতি। মনে হবে সব কিছু হারিয়ে ফেলেছেন। আপনি হাঁটতে শুরু করবেন, কিন্তু কোথায় যাচ্ছেন তা জানবেন না। যতই এগোন ততই বুঝবেন এই পথ সহজ না। এখানে কেউ আপনাকে গাইড করবে না, কেউ আপনাকে ধরবে না। আপনি হোঁচট খাবেন, পড়ে যাবেন, আবার উঠবেন। প্রথমে খুব কষ্ট হবে, মনে হবে কেন আমি এই পথটা বেছে নিলাম। একসময় আপনি দেখবেন মানুষ আপনাকে বুঝছে না, কেউ আপনার পাশে দাঁড়াচ্ছে না, বরং অনেকেই দূরে সরে যাচ্ছে। আপনার চেষ্টা, আপনার পরিশ্রম সব কিছু যেন ব্যর্থ হচ্ছে। আপনি ক্লান্ত হয়ে পড়বেন, আপনার মনে হবে সব ছেড়ে দিতে ইচ্ছে করছে। কিন্তু ঠিক তখনই আপনার ভেতরে একটা ছোট্ট শক্তি জাগবে, খুব ছোট, কিন্তু একদম সত্যি। আপনি আবার উঠে দাঁড়াবেন, হয়তো ধীরে, কিন্তু এবার আপনি জানবেন আপনাকেই নিজেকে এগিয়ে নিতে হবে। আপনি আবার চেষ্টা করবেন, আবার ব্যর্থ হবেন, আবার শিখবেন। ধীরে ধীরে আপনি খেয়াল করবেন আপনি আগের মতো নেই। আগে যে কষ্ট আপনাকে ভেঙে দিত, এখন সেই কষ্ট আপনাকে থামাতে পারে না। আগে যে কথা আপনাকে আঘাত করত, এখন তা আপনাকে আরও শক্ত করে। আপনি বুঝতে শুরু করবেন এই দুঃখ আপনাকে ধ্বংস করার জন্য না, আপনাকে তৈরি করার জন্য এসেছে। আপনি নিজের সাথে সময় কাটাতে শিখবেন, নিজের ভুলগুলো বুঝবেন, নিজের শক্তি আর দুর্বলতা চিনবেন। আপনি ধীরে ধীরে নিজের ওপর নির্ভর করতে শিখবেন, আর একসময় আপনি বুঝবেন আপনি একা হলেও আপনি দুর্বল নন। তারপর একদিন হঠাৎ করে আপনি বুঝতে পারবেন আপনার ভেতরে একটা পরিবর্তন এসেছে। আপনি আগের মতো আর ভাঙেন না, আপনি ভয় পান না, আপনি অপেক্ষা করেন না কেউ এসে আপনাকে বাঁচাবে। আপনি নিজেই নিজের শক্তি হয়ে উঠেছেন। চারপাশে ধীরে ধীরে আলো ফিরতে শুরু করবে,
কিন্তু এবার সেই আলো আগের মতো না। এবার সেটা বাস্তব। এখানে সুখ আছে, কিন্তু তার মূল্য আপনি জানেন। এখানে ভালোবাসা আছে, কিন্তু আপনি জানেন নিজেকে হারিয়ে ফেলতে নেই। আর এখানে দুঃখও আছে, কিন্তু আপনি জানেন এটাই আপনাকে গড়ে তুলেছে। শেষে সব কিছু আবার মিলিয়ে যাবে, আর আপনি আবার সেই 3টে আলোর সামনে দাঁড়িয়ে থাকবেন, সুখ, হৃদয় আর দুঃখ। কিন্তু এবার আপনি আগের মানুষটা নন। এবার আপনি জানেন জীবন শুধু একটা পথ না, এটা সব অনুভূতির মিশ্রণ। আপনার মনে তখন একটাই কথা আসবে, সুখ আপনাকে হাসায়, হৃদয় আপনাকে অনুভব করায়, আর দুঃখ আপনাকে শক্ত করে। আর এই 3টেই মিলেই তৈরি হয় একজন মানুষ। শেষ পর্যন্ত আপনি 3টে পথই দেখলেন, সুখ, হৃদয় আর দুঃখ। প্রথমে সুখ আপনাকে হাসিয়েছে, সব কিছু সহজ করে দিয়েছে, কিন্তু শেষে বুঝিয়েছে কষ্ট ছাড়া সুখের কোনো গভীরতা নেই। তারপর হৃদয় আপনাকে ভালোবাসা দিয়েছে, সুন্দর মুহূর্ত দিয়েছে, আবার কষ্টও দিয়েছে, আর শিখিয়েছে কাউকে ভালোবাসা মানে নিজেকেও সামলে রাখা। আর দুঃখ প্রথমে আপনাকে ভেঙে দিয়েছে, একা করে দিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত আপনাকেই সবচেয়ে শক্ত বানিয়েছে। এখন আপনি যদি ভালো করে ভাবেন, এই 3টে পথ আসলে আলাদা না, এগুলো একসাথেই আপনার জীবনের অংশ। আপনি শুধু সুখ নিয়ে বাঁচতে পারবেন না, শুধু ভালোবাসা নিয়েও না, আর শুধু দুঃখ নিয়েও না। জীবন তখনই সম্পূর্ণ হয় যখন এই 3টে অনুভূতি একসাথে থাকে। সুখ আপনাকে হাসতে শেখায়, হৃদয় আপনাকে অনুভব করতে শেখায়, আর দুঃখ আপনাকে শক্ত হতে শেখায়। আর এই 3টেই মিলেই তৈরি হয় একজন মানুষ। হয়তো আপনি এখনও ভাবছেন কোনটা সবচেয়ে ভালো, কিন্তু সত্যি হলো সবচেয়ে ভালো কোনোটা না। সবচেয়ে ভালো হলো সব কিছু থেকে শেখা। কারণ আপনার জীবনের গল্পটা শুধু সুখের না, শুধু ভালোবাসার না, শুধু দুঃখেরও না, এটা সব কিছুর মিশ্রণ। আর সেই মিশ্রণটাই আপনাকে আলাদা করে, আপনাকে সত্যিকারের মানুষ বানায়। তাই আজ থেকে সুখ এলে উপভোগ করুন, ভালোবাসা এলে অনুভব করুন, আর দুঃখ এলে ভয় পাবেন না। কারণ এই 3টেই আপনাকে গড়ে তুলছে, আপনার নিজের গল্পে, আপনার নিজের মতো করে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের ভিডিওতে। সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।